একদিন রাতে ঘুমিয়েছি, হঠাৎ শুনি প্রীতম হাসান তুমি কোন শহরের মাইয়া গো গানের হামিং গাইছে। চোখ খুলে দেখি মশা। এরপর থেকে আমার কোনো সিঙ্গার বন্ধুকে আমার কাছে এসে গান গাইতে দেয়নি। মনে হয় তারা গান শুনিয়েই আমার রক্ত খাবে। আসলে মশাদের জগতে কোনো কারেন্সি নাই, তাই তারা গানের বদলে রক্ত খায়। নেতাজি সুভাষচন্দ্র বলেছিল, আমাকে তোমরা রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তেমনি মশা বলে, আমাকে রক্ত দাও, আমি গান শোনাবো। আমিও ভাবছি আমি এখন থেকে তাই করব। একটা কবিতা শুনিয়ে পাড়ার দোকান থেকে চা খেয়ে চলে আসবো। নায়ক ফেরদৌস একটা ড্যান্স দেখিয়ে বলবে, আমাকে উত্তরে একটা প্লট দাও। বাংলাদেশে সবচেয়ে সাম্যবাদী হলো মশা। এরা আওয়ামী লীগ, বিএনপি, ধনী গরিব, হিন্দু মুসলিম সবাইকেই কামড়ায়। তবে মশাদের মাঝেও ধনী গরিব আছে। গরিব মশারা সবসময় মানুষের রক্ত খায়, আর ধনী মশাদের ব্লাড ব্যাংকে অ্যাকাউন্ট করা থাকে। সাধারণত স্ত্রী মশারা ডিম পাড়ার জন্য মানুষের রক্ত খায়, আর পুরুষ মশারা চা, কফি, কোক আর হুইস্কি খেয়ে বেঁচে থাকে। মশাদের জগতে কোনো গণতন্ত্র নেই, কারণ মশারা নিজেদের রক্ত কখনো নিজেরা খায় না। বর্তমানে ঢাকা শহরে যে পরিমাণ মশা, এর থেকে বাঁচার উপায় হলো নিয়মিত মশারি টানানো, কয়েল ধরানো অথবা ইসরাক হোসেনকে মেয়র ঘোষণা করা। মশা নিয়ে অনেক বিখ্যাত লোকের অনেক বিখ্যাত উক্তি আছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মশাদের মাঝে আমি বাঁচিবার চাই। হুমায়ুন আহমেদ বলেছেন, মশারা গোছালো মানুষ পছন্দ করে না, তাদের পছন্দ অগোছালো মানুষ। এপিজে আবুল কালাম বলেছেন, মশা সেটা নয় যার কামড় তুমি ঘুমিয়ে খাও, মশা হলো সেটা যার কামড় তোমাকে ঘুমাতে দেয় না। বাংলায় একটা প্রবাদ আছে, গায়ে প্রজাপতি বসলে বিয়ে হয়, ফড়িং বসলে প্রেম হয়, আর মশা বসলে ডেঙ্গু হয়। আমার নিশানা খুবই দুর্বল। আমি মশা মারতে থাপ্পড় দিলে মশার উপর তো পড়েই না, উল্টা আমি ব্যথা পাই। আমি নির্বাচনে ভোট দিলে এক মার্কায় সিল দিলে আরেক মার্কায় গিয়ে পড়ে। দেশের যে অবস্থা, কোন মার্কার ভোট কোন মার্কায় পড়েছে সেটা আবার জানতে চাইবেন না। আমাদের পাড়ার এক অলস স্ত্রী মশা বসে বসে রক্ত খাবে বলে এক ড্রাকুলাকে বিয়ে করে নিল। রক্ত খাওয়া নিয়ে মশাদের অনেক প্রতিদ্বন্দ্বী আছে, যেমন যোগ, ছারপোকা এবং পলিটিশিয়ান। মশারা কখনো ছাত্রদের রক্ত খায় না, তাহলে হাসিনা খাবে কি?